নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী। আজকে আলোচনা করব বৃশ্চিক রাশির মহিলাদেরকে নিয়ে। কেমন হয়ে থাকেন বৃশ্চিক রাশির মহিলারা এবং তাদের ব্যক্তিত্বের মধ্যে রহস্যময় যে দিকগুলো সেগুলো আজকে উন্মোচন করার চেষ্টা করব এবং তার সাথে সাথে বৃশ্চিক নারীর মধ্যে লুকিয়ে থাকা যে সাইকোলজিক্যাল দিকগুলো থাকে এবং তাদের মধ্যে যে নানান চাওয়া পাওয়া এবং বিভিন্ন দিকগুলো সেগুলো নিয়ে আলোচনা করব। এর আগে আপনি হয়তো বিভিন্ন অনুষ্ঠানে বৃশ্চিকের অনুষ্ঠান দেখেছেন, তবে আজকের অনুষ্ঠানটি একটু অন্য ধরনের, একটু ভিন্ন স্বাদের অনুষ্ঠান। তবে অনেকটাই লজিক দিয়ে এবং যুক্তি দিয়ে আপনাদেরকে বলার চেষ্টা করব যে বৃশ্চিক নারী কেন এত রহস্যময়ী হয়ে থাকে। বৃশ্চিক মহারাশি চক্রের অষ্টম রাশি। বৃশ্চিকের অধিপতি গ্রহটি হচ্ছে মঙ্গল এবং বৃশ্চিক একটি জলতত্ত্বের এবং একটি স্থির স্বভাবের রাশি এবং বৃশ্চিক রাশির যে সিম্বল অর্থাৎ প্রতীক চিহ্ন সেটি হচ্ছে বিছা বা অর্থাৎ কাঁকড়া বিছা। বৃশ্চিক জলতত্ত্বের রাশি, কাজেই বৃশ্চিকের মধ্যে কিন্তু সবার প্রথমে আপনার মধ্যে একটা জিনিস মাথায় রাখতে হবে, বৃশ্চিক কিন্তু অত্যন্ত চাপা স্বভাবের অর্থাৎ গোপনীয়তা প্রিয় রাশি। অর্থাৎ বৃশ্চিক নারীরা প্রচণ্ড পরিমাণে কিন্তু নিজেদেরকে বা নিজেদের আবেগ এবং ইমোশনাল সবটাই কিন্তু গোপন রাখতে পারে। কাজেই খুবই রহস্যময় দিক যে বৃশ্চিককে কিন্তু ওপর থেকে অর্থাৎ একজন বৃশ্চিক নারীকে আপনি কিন্তু বাইরে থেকে বা ওপর থেকে কোনো রকম প্রেডিক্ট করতে পারবেন না। বৃশ্চিক রাশির মহিলাদের মধ্যে দু ধরনের গুণ খুব ভালো দেখতে পাওয়া যায়। এক হচ্ছে মঙ্গলের ডিফেন্স, আর এক হচ্ছে নিচস্থ চন্দ্রের, অর্থাৎ বৃশ্চিকে যেহেতু চন্দ্র নিচস্থ হচ্ছে, মঙ্গলের যেমন ডিফেন্স পাওয়ার এবং নিচস্থ চন্দ্রের ইমোশনাল এবং দুর্বল সাইড, এই দুটি কিন্তু থাকে। তবে বৃশ্চিকের মহিলার প্রেজেন্টেশন বা প্রকাশ সেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা দেখা যায় খুবই আকর্ষণীয়। অর্থাৎ মহারাশি চক্রের যে 12টি রাশি আছে তার মধ্যে বৃশ্চিক নারী অত্যন্ত আকর্ষণীয় নারী হয়ে থাকে। এদের ব্যবহার এবং এদের যেই প্রেজেন্টেশন তার মধ্যে অর্থাৎ সেটি কিন্তু অপোজিট লিঙ্গকে সব থেকে বেশি আকর্ষণ করে। বৃশ্চিকের মধ্যে অত্যন্ত পরিমাণে কিন্তু বন্ধু প্রিয় রাশি, অর্থাৎ এরা কিন্তু ভীষণ বন্ধুত্ব করতে পারে এবং তার সাথে সাথে প্রচণ্ড সাহসী প্রকৃতির এই রাশির মহিলারা হয়ে থাকে। অর্থাৎ বৃশ্চিকের মধ্যে অত্যন্ত পরিমাণে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করার মানসিকতা দেখে যায়। অর্থাৎ বৃশ্চিক নারীরা জীবনে যেই কাজটিতে চ্যালেঞ্জ, সেই কাজটি কিন্তু বৃশ্চিক নারীরা করতে পছন্দ করে এবং এদেরকে যদি কোনো রকম চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে যায় বা করে দেয় কেউ, তাহলে কিন্তু এরা কিন্তু ভেতরে ভেতরে কিন্তু সেটাকে অ্যাকসেপ্ট করে এবং সেই চ্যালেঞ্জকে এরা কিন্তু প্রতিদ্বন্দ্বিতা বা প্রতিযোগিতার মতো জায়গায় নিয়ে যেতে পারে। এতটাই কিন্তু এদের মধ্যে কিন্তু মেন্টাল অর্থাৎ মানসিক পাওয়ার থাকে। তবে ভেতর দিকে অর্থাৎ বাইরে এদের যেমন একটা ডিফেন্স, একটা বলা যেতে পারে যে সাহসী পদক্ষেপ, এবং ভেতর দিকে কিন্তু বৃশ্চিক কিন্তু ততটাই নরম প্রকৃতির নারী হয়ে থাকে। প্রচণ্ড আবেগী, প্রচণ্ড ডিপ ইমোশনাল একটি রাশি। এরা কিন্তু যে কোনো বিষয়ে, যে কোনো বিশেষ কোনো সম্পর্কের ক্ষেত্রে বৃশ্চিক কিন্তু প্রচণ্ড ইমোশনাল হয়ে পড়ে। অর্থাৎ যদি কাউকে ভালোবেসে ফেলে আর সেই ভালোবাসার প্রকাশ করতে বৃশ্চিকের যেমন টাইম লাগে না, আবার বৃশ্চিক কিন্তু প্রকাশ যদি না করতে পারে সেটা নিয়ে কিন্তু প্রচণ্ড পরিমাণে তাদের মধ্যে সমস্যাও আসে। বৃশ্চিকের মহিলাদের মধ্যে আপনি সবথেকে বেশি যেটি দেখতে পাবেন, এরা যদি এদের প্রিয় ব্যক্তি অর্থাৎ যাকে এরা ভালো বলে মনে করে বা যাকে এরা ভালো জেনে আছে অর্থাৎ জেনে থাকে, তাদের যদি কোনো রকম খারাপ আচরণ বিশেষ করে বৃশ্চিকের ওপরে পড়ে, তাহলে বৃশ্চিক কিন্তু মানসিকভাবে প্রচণ্ড ভেঙে পড়ে। এরা কিন্তু সহজে কিন্তু সেই
যে ইমোশনাল বা সেই যে খারাপ লাগাটা সেখান থেকে কিন্তু বেরিয়ে আসতে পারে না। এটা কিন্তু বৃশ্চিকের মধ্যে দেখতে পাওয়া যায়। কোনো একটি বিষয় বা কোনো একটি কারণে বৃশ্চিক যদি আঘাত পায়, সেই আঘাত কিন্তু খুব ডিপলি চিন্তাভাবনা করে এবং অনেক দিন ধরে সে আঘাতকে বয়ে চলে এবং এদের খারাপ লাগা খুব কম প্রকাশ করে। যেহেতু প্রথমেই বললাম বৃশ্চিক একটি গোপনীয়তা প্রিয় রাশি এবং স্থির স্বভাবের রাশি হওয়ার জন্যে এই বৃশ্চিক রাশির নারীদের মধ্যে কিন্তু সেই যে ইমোশনাল ব্যাপার থেকে বেরিয়ে আসতে বহু সময় লেগে যায়। তবে বৃশ্চিক নারীর মধ্যে কিন্তু প্রচণ্ড পরিমাণে আপনি যেটা দেখতে পাবেন, এরা কিন্তু অত্যন্ত উদার প্রকৃতির হয়ে থাকে। অর্থাৎ এরা কিন্তু অপরের জন্যে করে বা অপরের জন্যে কিন্তু এদের যে হেল্প করা, সহযোগিতা করার মানসিকতা দেখতে পাওয়া যায়। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে বৃশ্চিক কিন্তু অন্য জায়গায় গিয়ে ফেঁসে পড়ে। এরা কিন্তু মানুষকে উপকার করলেও বা মানুষের সাথে সরলতার সাথে মিশলেও এরা কিন্তু মানুষকে সঠিকভাবে প্রেডিক্ট করে উঠতে পারে না। অর্থাৎ খুব অল্প দিনের সম্পর্কে বৃশ্চিক সেই মানুষ বা সেই ব্যক্তিদের সাথে খুব ডিপ এবং খুব খোলামেলাভাবে মিশে ফেলে, যেটা কিন্তু পরবর্তী ক্ষেত্রে বৃশ্চিকের এক্সপিরিয়েন্স যদি খারাপ হয় তাহলে কিন্তু বৃশ্চিক অনেক ক্ষেত্রে সেই সম্পর্ক থেকে সরেও আসতে পারে বা সরে আসার কিন্তু সরে আসলেও, অর্থাৎ হয়তো সাময়িক সেই সম্পর্ক থেকে সরে আসলো কিন্তু ভেতরে ভেতরে সেটা নিয়ে কিন্তু একটা অনুশোচনা থেকেই থাকে। আমি কার সাথে মিশলাম, কোন ব্যক্তির সাথে আমি চললাম, এই ব্যক্তি কি এতটাই খারাপ যে আমার বুঝতে পারিনি, এটা নিয়ে কিন্তু একটা অনুশোচনা থাকে। তবে বৃশ্চিক নারীর মধ্যে কিন্তু এডুকেশান কোয়ালিটি দেখতে পাওয়া যায়। এরা কিন্তু পড়াশোনা করে, পড়াশোনা করে বৃশ্চিক রাশির মহিলাদের মধ্যে কিন্তু স্বনির্ভর হওয়ার একটা মানসিকতা দেখতে পাওয়া যায়। অর্থাৎ এরা নিজেরা কিছু করুক বা নিজেদের কিছু একটা কেরিয়ার হোক, নিজেদের একটা ভালো উপার্জনের জায়গা তৈরি হোক, এটা কিন্তু বৃশ্চিক রাশির মহিলারা সর্বদাই চায়। তাই কিন্তু এদের পড়াশোনার প্রতি কিন্তু একটা বাড়তি কেয়ারিং দেখতে পাওয়া যায়। যদি জন্মছকে ডিস্টার্ব থাকে সেক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে গাফিলতি বা সমস্যা আসে। তবে বৃশ্চিকের পড়াশোনায় খারাপটা ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়, তার কারণ হচ্ছে বৃশ্চিক নারীরা অল্প বয়সেই কিন্তু প্রেম ভালোবাসার মধ্যে কিন্তু এরা অ্যাক্টিভ হয়ে যায়। অর্থাৎ এরা স্টুডেন্ট লাইফ থেকেই ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রেম ভালোবাসার প্রতি এরা জড়িয়ে পড়ে এবং প্রেম ভালোবাসার মধ্যে এরা প্রথমে এতটাই অ্যাক্টিভ হয়ে পড়ে যে অনেক সময় কিন্তু এরা এদের পড়াশোনার প্রতি কিন্তু কেয়ারলেস হয়ে পড়ে। তবে প্রেম ভালোবাসার কথা যখন বলছি তখন বৃশ্চিক রাশির মহিলারা কিন্তু প্রেমের দিক থেকে কিন্তু সব থেকে বেশি দ্রুত পদক্ষেপ নিতে দেখতে পাওয়া যায়, যেটা অন্যান্য রাশির মহিলারা যেটা করে না, সেটা কিন্তু বৃশ্চিক কিন্তু সাহসী পদক্ষেপ নেয়। বৃশ্চিকের মহিলাদের যদি কোনো ব্যক্তিকে বা কাউকে পছন্দ হয়, তাকে কিন্তু আর 5টা রাশির মহিলাদের থেকে কিন্তু বেশি তাকে কিন্তু তার বেশি কাছাকাছি যেতে চায় এবং তার কাছে কিন্তু তার যে ভালো লাগার প্রকাশটা সেটা কিন্তু অন্যান্য রাশির মহিলাদের থেকে কিন্তু বেশি ডেসপারেটভাবে তুলে ধরতে পারে। এটা কিন্তু বৃশ্চিকের মহিলাদের মধ্যে দেখতে পাওয়া যায়। অর্থাৎ কাউকে পছন্দ হলে বৃশ্চিক নারী কিন্তু শুধুমাত্র সেই পুরুষের দিক থেকেই বার্তা আসবে সেই অপেক্ষা থাকে না, সে নিজেও কিন্তু সব রকমভাবে প্রচেষ্টা করে। বিভিন্ন কারণে হোক বা বিভিন্ন বিষয় হোক, সেই মহিলার কিন্তু সেই পুরুষের কিন্তু কাছাকাছি বা সঙ্গ পেতে কিন্তু চায়। এটা কিন্তু বেশি বেশি মহিলাদের দেখতে পাওয়া যায়। প্রেম রিলেশনের মধ্যে এরা কিন্তু একটা ভুল করে ফেলে যেটা, সেটা কিন্তু খুব ডিপ ভালোবেসে ফেলে। খুব অল্প দিনের রিলেশনে সেই পুরুষটিকে যাচাই বাছাই বা বিচার বিশ্লেষণ না করে তার প্রতি কিন্তু মানসিক দিক থেকে ভীষণ পরিমাণে কিন্তু অ্যাটাচমেন্ট তৈরি হয়ে যায়। পরবর্তী ক্ষেত্রে যখন দেখতে পারে যে ছেলেটির মধ্যে কিছু খামতি বা ছেলেটি হয়তো ঠিক নয়, তখন কিন্তু বৃশ্চিক এতটাই ডিপ রিলেশনে চলে যায় যে সেখান থেকে বেরিয়ে আসতে সমস্যা হয়। বৃশ্চিক রাশির মহিলাদের যেহেতু এরা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু ফিজিক্যাল রিলেশনের মধ্যেও চলে আসতে দেখতে পাওয়া যায়। অর্থাৎ এরা কিন্তু যাই করুক না কেন সেগুলো কিন্তু খুব দ্রুত হয়ে যায়। আবার এদের কিন্তু প্রেম রিলেশনের ব্রেকআপটাও খুব তাড়াতাড়ি হয়। একাধিক প্রেম রিলেশন বৃশ্চিক রাশির মহিলাদের হতে দেখতে পাওয়া যায়, কেননা এরা প্রেম রিলেশনের মধ্যে কিন্তু
ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে ভুল মানুষের সাথে প্রেম করে। এদের ম্যাক্সিমাম প্রথম প্রেম কিন্তু ভুল মানুষের সাথেই হতে দেখতে পাওয়া যায়, এটা কিন্তু অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। কাজেই প্রথম প্রেমের থেকে বৃশ্চিক অনেক অভিজ্ঞতা নেয়, পরবর্তী ক্ষেত্রে কিন্তু বৃশ্চিক অনেক চালাক হয়, অনেক বুদ্ধি লাগিয়ে প্রেম করতে পারে। তবে বৃশ্চিক কিন্তু কিছুটা হলেও আবেগী রাশি, কাজেই ভুল কিন্তু বৃশ্চিকের অনেক ক্ষেত্রে হয়েই যায়। এবার বৃশ্চিক রাশির মহিলাদের মধ্যে পশু প্রেম দেখতে পাওয়া যায়। বৃশ্চিক রাশির মহিলাদের মধ্যে কিন্তু গরিব মানুষকে বা দুস্থ মানুষের প্রতি কিন্তু কাতরতা দেখতে পাওয়া যায়। এদের মধ্যে কিন্তু একটা মাতৃসুলভ আচরণ থাকে, অর্থাৎ এদের মধ্যে কিন্তু যেটা বলা যায় যে মাতৃসুলভ যে আচরণ, অর্থাৎ অপরের প্রতি কাতর হওয়া, হেল্প করা এবং মানুষকে সম্মান দেওয়া, রেসপেক্ট দেওয়া, এগুলো কিন্তু বৃশ্চিকের থাকে। তবে বৃশ্চিক রাশির মহিলারা রেগে গেলে কিন্তু একদম অন্যরকম চরিত্রের হয়ে যায়, এরা কিন্তু আক্রমণক হয়ে যায়। এদের মধ্যে কিন্তু রেগে গেলে কিন্তু এদের রাগকে এরা নিয়ন্ত্রণ করতে পারে না। অনেক সময় কিন্তু রেগে গেলে বৃশ্চিক রাশির মহিলারা কিন্তু অ্যাটাক করে ফেলে। ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু পেছন থেকে কিন্তু অ্যাটাক করার একটি মানসিকতা বৃশ্চিক রাশির মহিলাদের দেখতে পাওয়া যায়। প্রেম করে বিবাহ করার মানসিকতা বৃশ্চিক রাশির মানুষের বেশি দেখতে পাওয়া যায়। এরা প্রেম করে বিবাহ করা, এটাকেই এরা বিশ্বাস করে। অ্যারেঞ্জ ম্যারেজ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কম পার্সেন্টেজ হিসাবে খুব কম দেখতে পাওয়া যায়। তবে দেখে শুনে বিবাহ করুক বা প্রেম করে বিবাহ করুক, বিবাহিত জীবন কিন্তু বৃশ্চিকের খুব একটা ভালো হয় না। বৃশ্চিক রাশির মহিলারা প্রচণ্ড ফ্যাশনেবল, প্রচণ্ড রুচিশীল, প্রচণ্ড পরিমাণে কিন্তু উপভোগী রাশি হয়ে থাকে এবং এদের হাজব্যান্ড ওয়াইফদের মধ্যেও কিন্তু সেগুলো থাকলেও ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়, বৃশ্চিক রাশির মহিলারা তাদের হাজব্যান্ডদেরকে ম্যাক্সিমাম ক্ষেত্রে পরিচালনা করতে চায় এবং তাদের হাজব্যান্ডরাও তাদেরকে পরিচালনা করতে চায় এবং এই দুটির কারণে কিন্তু একে অপরের মধ্যে ফাইটিং তৈরি হয়ে যায়। তবে বৃশ্চিক রাশির মহিলারা বিবাহিত জীবন আবেগ দিয়ে বেশি বিচার বিশ্লেষণ করে, সেই তুলনায় বৃশ্চিকের যিনি হাজব্যান্ড হচ্ছেন তাদের মধ্যে কিন্তু প্রচণ্ড বুদ্ধিমান এবং প্রচণ্ড পরিমাণে কিন্তু তাদের হাজব্যান্ডরা চালাক প্রকৃতির হয় এবং অনেক ক্ষেত্রে বৃশ্চিক রাশির মহিলারা কিন্তু তাদের হাজব্যান্ডের কাছে কিন্তু বুদ্ধির থেকে কিন্তু পেরে ওঠে না। তবে যেহেতু এ রাশির মহিলারা প্রচণ্ড চাপা এবং প্রচণ্ড পরিমাণে কিন্তু আকর্ষণীয় ক্ষমতা থাকে, তাই এরা কিন্তু মহিলারা এদের কিন্তু যেটা বলা যায় যে এদের যে কৌশলগুলো থাকে, অর্থাৎ ভালোবাসা এবং পটানো যে কৌশল, সেটা দিয়ে কিন্তু হাজব্যান্ডকে অনেক ক্ষেত্রে কিন্তু কন্ট্রোল করেও ফেলে। তবে বিবাহিত জীবনে কিন্তু বৃশ্চিকের কখনো ভালো হয় না। বিবাহিত জীবন অর্থাৎ অনেক সময় দেখা যায় বৃশ্চিক রাশির মহিলারা বাড়ির কথা না শুনে, বাড়ির অমতে, অর্থাৎ পরিবারের অনেকেরই ছেলেটিকে পছন্দ নয় সেরকম ছেলের সাথে কিন্তু জেদ করে বা পরিবারের অমতে বিয়ে করার একটা জায়গা দেখতে পাওয়া যায়। পরবর্তী ক্ষেত্রে যখন বিবাহিত জীবনের সমস্যা আসে, তখন কিন্তু এই বৃশ্চিক রাশির মহিলারাই কিন্তু পরিবারের ব্যক্তিদেরকে কিন্তু বলে উঠতে পারে না যে আমি ভুল মানুষের সাথে বিয়ে করেছি। অনেক সময় তারা কিন্তু দোটানায় পড়ে যায়, অনেক সময় তারা সেই রিলেশান থেকে বেরিয়ে আসতে পারে না, অনেক সময় দেখা যায় যে পরিবারকে জানাতেও পারে না। এরকম একটা সমস্যা, এরকম একটা সিচুয়েশনের মধ্যে কিন্তু বৃশ্চিক পড়ে যায়। তবে বৃশ্চিক রাশির মহিলারা প্রচণ্ড সাহসী হয়, এরা কিন্তু সেলফ হয়, এদের কিন্তু নিজস্ব মতামত থাকে, এদের মধ্যে কিন্তু লড়াকু মানসিকতা আছে। অর্থাৎ এরা কিন্তু বিবাহিত জীবন যদি এদের মনের মতো না হয়, তাহলে কিন্তু এরা কিন্তু সাহস করে বেরিয়ে এসে অর্থাৎ ডিভোর্স নিয়ে নিতে পারে। অর্থাৎ ডিভোর্স করার সংখ্যাও কিন্তু বৃশ্চিকের মহিলাদের মধ্যে দেখতে পাওয়া যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে। এবং এরা কিন্তু ডিভোর্সের পরে এরা কিন্তু নিজের উপার্জন এবং নিজের ভালো কেরিয়ার করতে পারে। ম্যাক্সিমাম ক্ষেত্রে সেকেন্ড ম্যারেজ বৃশ্চিক খুব মহিলারা খুব কম করে, কিন্তু জীবনে সব রকম ভোগ বা উপভোগ করে। তবে প্রথম ম্যারেজ কিন্তু বৃশ্চিকের যে এক্সপিরিয়েন্স থাকে, সেকেন্ড ম্যারেজ যদি করেও থাকে সেখানে কিন্তু সেই ভুলগুলো কিন্তু আর হয় না। তবে বৃশ্চিক কিন্তু প্রচণ্ড কামুক রাশি, প্রচণ্ড গ্ল্যামার রাশি, আকর্ষণ ক্ষমতা থাকে। বৃশ্চিক রাশি মহিলাদের আকর্ষণীয় দেখতে হয় এবং তার সাথে সাথে বৃশ্চিকের কিন্তু মহিলাদের যে সন্তান হয়, সন্তানের প্রতি কিন্তু এরা খুব কঠোর হয়। সন্তানের কেরিয়ার সম্পর্কে এরা খুব বলা যেতে পারে খুব, যেটা দেখতে পাওয়া যায় সন্তানকে নিয়ে কিন্তু এরা খুব চিন্তা করে এবং এদের জীবনের অনেক
পাওয়া অনেক না পাওয়া সেগুলো কিন্তু সন্তানের জীবনে যেন না আসে, সন্তান যেন সেই কষ্ট না পায়, সেটাকে কেন্দ্র করে কিন্তু অনেক কিছু ত্যাগ করে। দেখা যায় যে বৃশ্চিক রাশির মহিলাদের বিয়ের পরে যদি খুব তাড়াতাড়ি সন্তান হয়ে যায়, তখন কিন্তু অনেক সময় বৃশ্চিক রাশির মহিলারা কিন্তু সংসারের যেই যেই নিজের স্বামী স্ত্রী যে চাওয়া পাওয়া তার থেকে কিন্তু বেরিয়ে অনেক সময় সন্তানের প্রতি বা সন্তানের দায়িত্বের প্রতি আহ, অর্থাৎ অকিবল হয়ে তারা কিন্তু বিবাহিত জীবনটাকে টিকিয়ে নিয়ে যায়, এরকমও দেখতে পাওয়া যায়। তবে ডিভোর্সের সংখ্যা এই রাশির মহিলাদের মধ্যে আছে। এই রাশির মহিলাদের কিন্তু বলা যেতে পারে যে ভ্রমণ আছে, এবং এরা কিন্তু বিয়ের পরে কোনো না কোনো চাকরি বা ব্যবসা করতে দেখতে পাওয়া যায়, এবং এরা প্রতিবাদী রাশি হওয়ার জন্য এদের কিন্তু বিবাহিত জীবনে এদের শ্বশুরবাড়ির ব্যক্তিদের সাথে কিন্তু প্রায় ক্ষেত্রে কিন্তু ডিটাচ তৈরি হয়ে যায়, অর্থাৎ এদের কিন্তু বিয়ের পরে এরা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আলাদা সংসার এদের হয়ে যায়। কেননা বৃশ্চিক রাশির মহিলারা কিন্তু নিজস্ব মতামত নিয়ে চলতে পছন্দ করে, তাই কাজেই কিন্তু এদের কিন্তু বলা যেতে পারে শ্বশুর বা শাশুড়ি বা বড় ফ্যামিলি হলে তাদের সাথে কিন্তু খুব বেশি দিন বন্ডিং রাখতেও পারে না। তবে বৃশ্চিক রাশির মহিলারা কিন্তু উপকার বা হেল্প করতে পারে, বা তাদের বিপদ আপদে কিন্তু দাঁড়ায়, এই জিনিসটা কিন্তু দেখতে পাওয়া যায়। এরা কিন্তু প্রতিবাদী, এবং এরা কিন্তু কিছুটা হলেও কিন্তু সৎ মানসিকতা নিয়ে চলে। এরা যেচে কারোকে ক্ষতি করে না, আবার এদেরকে যদি কেউ কোনো রকম ক্ষতি করে তাদেরকে এরা ছাড়তেও পছন্দ করে না, এটা কিন্তু এই বৃশ্চিক রাশির মহিলাদের মধ্যে থাকে। বৃশ্চিকের মহিলাদের সবথেকে ভালো যে গুণটি সেটি হচ্ছে এরা কিন্তু নিজের অর্থাৎ নিজের শেষ সম্বল দিয়েও এরা কিন্তু এদের জীবনসঙ্গিনীকে হেল্প করার চেষ্টা করে এবং সাহায্য করার চেষ্টা করে, যদি তাকে ভালোবেসে ফেলে। যদি দেখা যায় যে ভালোবাসলো, ব্যক্তিটি খুব ভালো, তার কেরিয়ার খুব একটা ভালো হলো না, যদি তার সাথে তার ভালোবাসার বন্ডিং বজায় থাকে, তাহলে কিন্তু তিনি কিন্তু তার হাজব্যান্ডকে অনেক হেল্প করতে পারে। এরকম নারী কিন্তু বৃশ্চিক হয়ে থাকে। বৃশ্চিকের নিজের মায়ের সাথে কিন্তু অনেক সময় মতপার্থক্য তৈরি হয়, কিন্তু বৃশ্চিক কিন্তু তার মায়ের থেকে কিন্তু সব ধরনের কিন্তু সুযোগ সুবিধা পেতেও দেখতে পাওয়া যায়। ওভারঅলভাবে আজকে বৃশ্চিক রাশির মহিলা নিয়ে আলোচনা করলাম, কেমন হয়, কি টাইপের এই রাশির মহিলারা হয়, এবং কতটা আপনার সাথে সাদৃশ্য মিটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। আপনারা ভালো থাকবেন।